আচ্ছা, ঠিক আছে, আমরা স্টার্ট করি। আহ, আমরা গত দুইটা ক্লাসে আমরা সেন্ট্রয়েড কিভাবে বের করতে হয় দেখছি। তো আজকের ক্লাসে আমরা সেন্ট্রয়েড বের করার আরেকটা প্রবলেম সলভ করব। সবাই একসাথে চলো। হুম, প্রথম কথা হচ্ছে, তোমরা তো তোমাদের সিটি কখন দিতে চাচ্ছ নাকি আজকে কখন দিতে চাও তোমরা? নেক্সট উইকের সানডে। নেক্সট উইকের সানডে দিতে চাও? আচ্ছা, ঠিক আছে। সিলেবাস তো আগেরটাই না? ট্রাস, মেথড অফ জয়েন্ট আর মেথড অফ জি স্যার, জি স্যার, ট্রাসার সেকশনের। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। আমরা একটু আমাদের একটা প্রবলেম তোমাদেরকে দেখাই। তোমরা কি প্রবলেমটা দেখতে পাচ্ছ আশা রাখি? এখানে একটা স্ট্রেট লাইন আছে যেটা নাকি মূলবিন্দুগামী। সো এটা সমীকরণ দেয়া আছে y ইকুয়াল টু হাফ এক্স। আচ্ছা, একটা স্ট্রেট লাইন। আর এটা প্যারাবোলিক একটা লাইন আছে, যেটার এই প্যারাবোলাটার ইকুয়েশন দেয়া আছে y ইকুয়াল টু 2x মাইনাস x স্কয়ার বাই 6। আচ্ছা, তো এই কার্ভ এবং এই স্ট্রেট লাইন এটার মধ্যবর্তী এই অংশটার জন্য আমাদেরকে সেন্ট্রয়েড বের করতে বলছে x বার। তো আমাদেরকে x বার কত সেটা বের করতে বলা হয়েছে। তো আমাদের প্রসেসটা যদি তোমরা খেয়াল রাখতা তাহলে তোমরা জানো যে x বার অ্যাকচুয়ালি কি। x বার হচ্ছে যে ইন্টিগ্রেশন x dA, তারপর হচ্ছে ইন্টিগ্রেশন dA। আচ্ছা, তো এখন আমরা যে প্রসেস, সেই প্রসেসটা হচ্ছে আমরা একটা স্ট্রিপ নিব। তো স্ট্রিপটা x বার বের করতে গেলে আমরা এমন ভাবে স্ট্রিপ নিব যাতে dx দৈর্ঘ্যের একটা ক্ষুদ্রাতি ক্ষুদ্র দৈর্ঘ্যের স্ট্রিপ আসে। তো ধরো এটা হচ্ছে আমাদের একটা স্ট্রিপ, এখানকার এই ছোট দৈর্ঘ্যটা হচ্ছে dx, তাই না? তো dx দৈর্ঘ্যের একটা ক্ষুদ্র স্ট্রিপ নিলাম। তাহলে আমাদের এরিয়া যে dA আছে এই অংশটার এরিয়া কত হবে? আমরা জানি যে dx দিয়ে গুণ হবে। আর আমাদের এটা যেহেতু একটা আয়তক্ষেত্র, তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাই আমাদের এখন এই মানটা দরকার। তো এই অংশটা কিভাবে বের করবো? এই জায়গাটা আমরা বের করব হচ্ছে, আমরা বলতে পারি যে এই পুরা দূরত্বটা থেকে আমরা যদি এই অংশটা বাদ দিয়ে দিই, এই অংশটা, তাহলে আমরা এই ছোট অংশটার দৈর্ঘ্যটা পাবো আর কি, মানে হাইটটা পাবো। তো এই পুরা অংশটা কত? পুরো অংশটা আমি ধরে নিলাম y1। এটা থেকে বাদ দিব কোনটা? নিচের এই অংশটা। এই যে এই অংশটা আমরা বাদ দিব, এই অংশটা। পুরো অংশটা হচ্ছে y1, এই যে পুরাটা, এটার থেকে আমরা নিচের অংশটা বাদ দিলেই কিন্তু আমরা এই অংশটা পেয়ে যাব। সো আমরা লিখলাম y1 মাইনাস y2। তো এখানে আমাদের y1 মানে কি? y1 মানে হচ্ছে, দেখতে পাচ্ছ যে একদম এই যে এই লাইনটা আসলে আমাদের y কোঅর্ডিনেটটা আর কি, এই কার্ভের। তো এখানে y এর ইকুয়েশন দেয়া আছে, তাহলে যে কোনো একটা পয়েন্টের জন্য এই ইকুয়েশনটা সত্য। আমি যদি এই পয়েন্টটা চিন্তা করি, এই পয়েন্টের জন্য y1 হবে ঠিক আছে, মাইনাস নিচের কোন অংশটা বাদ যাবে? বাদ যাবে হচ্ছে এই অংশটা বাদ যাবে। তো এই অংশের যে কোনো একটা পয়েন্ট, যদি এই পয়েন্টটা চিন্তা করো, এটার জন্য y কত? হাফ এক্স, তার মানে x/2 ইন্টু dx। এটা গেল আমাদের d এর ইকুয়েশন। ঠিক আছে, তাহলে আমরা যদি একটু সলভ করি। y1 টা কি স্যার পুরোটাকেই y1 ধরছেন নাকি স্যার ওই যে কার্ভ থেকে এই পর্যন্ত? হ্যাঁ, মানে আসলে জিনিসটা কি আমি তোমাকে বুঝে, y মানে কি আসলে একটা কোঅর্ডিনেট, তাই না? জি স্যার, মানে এরকম এই পুরো অংশটা হচ্ছে আমাদের কি? y1। y1। জি স্যার। তাহলে আমি কি বলতে পারি না যে আমি যদি তোমাকে বলি, আচ্ছা তুমি এই পয়েন্টের, ধরো আমি বললাম যে এই পয়েন্টের y এর মান কত তুমি বের করো। তুমি বলবা স্যার y এর মান কি? y এর মান হচ্ছে x অক্ষ থেকে দূরত্ব, তার মানে স্যার এই দূরত্বটা হচ্ছে y1। জি স্যার। আর এই দূরত্বটা হচ্ছে x1। x1। জি স্যার। তাহলে তুমি এখানে লিখতে কিভাবে? x1, y1।
জি স্যার। আমি এটাই করে ফেলছি আর কি। আমি এই কার্ভের যে কোনো একটা পয়েন্ট থেকে এক্স অক্ষ থেকে যে দূরত্ব এই পুরোটা হচ্ছে y1। এটা জি। বেসিক্যালি কি? এটা হচ্ছে এই কার্ভের ইকুয়েশন, যেহেতু এটা y, তাই না? জি স্যার। জি স্যার। আচ্ছা, আবার এখানে যেহেতু স্ট্রেট লাইন আছে, তাহলে স্ট্রেট লাইনের যে কোনো একটা পয়েন্ট থেকে এক্স অক্ষের দূরত্বটা হচ্ছে y2 বা y, x/2 মাইনাস করে দিছি। জি স্যার। এটা করলাম এই জন্যে যাতে করে আমার যে ছোট যে অংশটা স্ট্রিপ নিলাম সেই অংশটার আমরা হাইট y এর মানটা পেয়ে যাই, আর dx তো আছে। তাহলে 2x মাইনাস x/2 যদি করি আমরা পাবো হচ্ছে কত পাবো, 3x/2 মাইনাস হচ্ছে x²/6 ইন্টু dx। তাহলে এটা গেল আমাদের dA। সবাই করো। ফাইন। তাহলে আমরা এখানে 3x/2 কিভাবে আসছে বুঝছো? এই যে 2x থেকে x/2 টা মাইনাস করো, তাহলে তোমরা বুঝে যাবা। 2x মাইনাস x/2। তাহলে আমরা যদি এখান থেকে 2 লসাগু নেই, তাহলে আমরা পাচ্ছি 4x মাইনাস এর x, তার মানে কি 3x/2। আচ্ছা, আর মাইনাস x²/6 যেমন আছে এমনি আছে। এখন আমরা এই জিনিসটার ইন্টিগ্রেশন করব। কেউ একজন বলতে পারবা যে এখানে ইন্টিগ্রেশনের লিমিটটা কত হবে? দেখতেই পাচ্ছ এখানে dx, তাই না? তাহলে dx যেহেতু আছে, তাহলে x এর লিমিটটা বসাইতে হবে। তাই x এর লিমিট, লোয়েস্ট লিমিট 0, হাইয়েস্ট লিমিট কত? 9 ইঞ্চি, 9, ঠিক কি না? কারণ x এর লোয়েস্ট লিমিট এবং হাইয়েস্ট লিমিট আমাদেরকে বসাইতে হবে। তো জি স্যার, ঠিক আছে। তাহলে আমরা যদি এবার ইন্টিগ্রেশন করি dA, তাহলে আমরা ইন্টিগ্রেশন বসাই দিই 0 থেকে 9, আর এটা হচ্ছে 3x/2 dx মাইনাস হচ্ছে ইন্টিগ্রেশন x²/6 dx 0 থেকে 9। আচ্ছা, এটা সলভ করতে পারবা? করো, কত আসে দেখো তো। স্যার যত ইঞ্চি পর্যন্ত বলা থাকবে তত ইঞ্চি পর্যন্ত স্যার হাইয়েস্টটা ধরবো। হ্যাঁ, হাইয়েস্ট দাও। তাহলে আমরা এটা যদি একটু মুছে ফেলি, তাহলে আমরা 3/2 টা বাইরে নিয়ে যাও, তাহলে x²/2 আসে, এবং এখানে তুমি হচ্ছে 0 9 বসায় দিলে কত আসে? তার মানে আলটিমেটলি আমরা পাচ্ছি 3/2 টা বাইরে নিয়ে যাই, তাহলে থাকবে কি x dx, তার মানে x²/2। x²/2 আমরা লিমিট বসিয়ে দিলে 9²/2, আর 0² তো আছে, এটা বসানোর দরকার নেই, মাইনাস এখানে 1/6 বাইরে চলে গেল, x² dx এর করলে আসে x³/3। x² dx কে ইন্টিগ্রেশন করলে x³/3, তাহলে আমরা হাইয়েস্ট লিমিট 9³/3। এটা সলভ করো, তাহলে মানে 20.25 আসবে। আমি একটু দ্রুত করি। এটা যদি করো তাহলে আমরা ইন্টিগ্রেশন d এর মান পাচ্ছি 20.25। আচ্ছা, ইন্টিগ্রেশন d এর মান 20.25 বের করে ফেলছি। তো এখন আমাদের ইন্টিগ্রেশন d এর মান চলে আসছে, আমরা এখন এই ইকুয়েশনে বসাই দিব, তাহলে একবার চলে আসবে। একটু ক্যালকুলেশন করতে হবে যদিও। আচ্ছা, আমরা ক্যালকুলেশন করি। তো নাও আমরা যেটা করব সেটা হচ্ছে ইন্টিগ্রেশন d এর মান যেহেতু আমরা বের করে ফেলছি 20.25, এটা বসায় দিব 20.25। আর এখানে ইন্টিগ্রেশন x এর জায়গায় দেখো d এর ইকুয়েশনটা কি ছিল? স্যার dA ছিল 3x/2 minus x²/6 3x/2 into dx মাইনাস হচ্ছে x²/6, তারপর হচ্ছে ইনটু into dx। dx। গুড। জি এখন স্যার। আমরা এই জিনিসটা যদি লিমিট কত হবে? 0 থেকে 9, কারণ এখানে dx আছে, কি গো, dx হচ্ছে 0 থেকে 9।
আচ্ছা আমরা এবার এটার ইন্টিগ্রেশন সলভ করে ফেলো দ্রুত। এটি তো সহজ ইন্টিগ্রেশন। ইন্টিগ্রেশন x dx ইকুয়াল টু x স্কয়ার বাই 2 এই সূত্র দিয়ে করা হয়েছে। তোমাদের তোমাদের তো একটা অ্যাসাইনমেন্ট জমা দেওয়া হয়েছে তাই না? আমরা আরেকটা জি অ্যাসাইনমেন্ট, স্যার। আমাদের আরেকটা অ্যাসাইনমেন্ট লাগবে। Did you get any notice regarding midterm? Midterm কবে হবে জানো কেউ? না স্যার। কয় সপ্তাহ আছে আর? আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমরা আবার এটা ইন্টিগ্রেট আমরা যদি করি তার আগে দেখতে পাচ্ছি এখানে x আছে, x সবার সাথে গুণ করলে এটা হবে 3/2 x স্কয়ার বাই 2, তার মানে 3/4। আমি একটু ডাইরেক্ট করলাম, তোমরা ভাঙ্গা ভাঙ্গা করো। 3/4 আর এখানে যেহেতু x স্কয়ার থাকবে তার মানে x কিউব বাই 3, তার মানে 9 কিউব বাই 3, 9 কিউব বাই 3 মাইনাস এখানে 1/6 চলে যাক, x আর x মিলে হবে x স্কয়ার মিলে x কিউব, তাহলে ইন্টিগ্রেশন x কিউব dx হবে x4/4, তার মানে 9 টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 4। এটা সলভ করো। কি করছি বুঝছো? হ্যাঁ ডাইরেক্ট করছি নাকি না ভাঙ্গা করব? স্যারেরা কোন আওয়াজ নেই, বুঝছো তোমরা? না বুঝলে কিছু কয় না। দেখো কি করছি। কি করছি আমরা এখানে সমান সমান হচ্ছে 20.25 থাক, এখানে হচ্ছে তোমার আমরা লিখতে পারি ইন্টিগ্রেশন x এর সাথে এটা গুণ করলে আসবে 3x স্কয়ার বাই 2, তারপর dx, আর লিমিট হচ্ছে 0 থেকে 9 মাইনাস ইন্টিগ্রেশন 0 থেকে 9 x এবং x স্কয়ার গুণ করলে হবে x কিউব বাই 6 dx। ওকে, তো আমরা যদি করি 20.25 আমরা 3/2টা বাইরে নিয়ে যাই, তাহলে এটা করলে কত হবে? এটা x স্কয়ার dx ইন্টিগ্রেশন, x স্কয়ার dx ইন্টিগ্রেশন করলে কত হয়? স্যার x কিউব বাই 3। তাহলে আমরা জানি x কিউব বাই 3 আসে, x কিউব বাই 3, আর এখানে আমরা লিমিট বসাবো 0 থেকে 9 মাইনাস এখানে 1/6 বাইরে চলে যাবে, আমরা পাবো x4/4, আর লিমিট বসাও 0 থেকে 9, তো 0। আচ্ছা এটাই করছিলাম আর কি ডাইরেক্ট। আচ্ছা 20.25 আর এখানে এসে 3/2, এখানে আমরা পাবো কত? 9 কিউব বাই 3 মাইনাস 0 কিউব বাই 3, এটা লেখার দরকার নাই, মাইনাস 1/6, এখানে আসবে 9 টু দি পাওয়ার 4/4 মাইনাস 0 টু দি পাওয়ার 4/4, এটা লেখার দরকার নেই। এটা যদি সলভ করো তোমরা পাবা হচ্ছে 4.5 ইঞ্চি। তাহলে স্যার মানটা তো নেগেটিভ আসতেছে। জি স্যার মাইনাস আসছে। মাইনাস হচ্ছে, জি স্যার মাইনাসের 4.5 আসছে। মাইনাস কেন আসলো? মাইনাস আছে তো স্যার। স্যার প্রথমে ওই 3/4 দিয়ে করছিলেন তো তাই মাইনাস আসছে। 3/2 হলে স্যার প্লাস আসে। আমার তো পজিটিভই আসে, তোমরা এটা করে দেখো তো একবার। 3/2 ইন্টু 9 কিউব বাই 3, এটা করলে আসে 364.5, আর মাইনাস হচ্ছে 9 টু দি পাওয়ার 4 ভাগ 424, 273, মানে প্লাস তো আসে। জি স্যার প্লাস আসছে। কত আসছে প্লাস? ভাগ 20.25, 91. হ্যাঁ 4.5, জি স্যার 20.25 দিয়ে ভাগ করার পরে, তাহলে আমরা x বার পেয়ে গেছি 4.5, তার মানে এখানে সেন্ট্রয়েডটা
আচ্ছা, তোমাদেরকে প্রথম ক্লাসে বলছিলাম এক্স বার জানি কোন অক্ষ থেকে দূরত্ব? ওয়াই অক্ষ থেকে। হ্যাঁ, Y ওয়াই, অক্ষ তার থেকে মানে স্যার। ওয়াই অক্ষ থেকে আমার সিজিটা তোমার 4.5 ইঞ্চি। তার মানে আমরা পেয়ে গেলাম এক্স বার সমান সমান 4.5। তাহলে এরকম অঙ্ক পরীক্ষায় আসতে পারবো না? পারবো, আশা করি। এরকম একটা অঙ্ক পরীক্ষায় আসতে পারবে। এখন এই সেম টাইপের প্রবলেমই যদি আমাদের ধরো সবার হয়েছে এটা করা, তো আমরা এক কাজ করি, আমরা একটা অন্য প্রবলেমে যাই। আমরা এখন যে প্রবলেমটা দেখব, প্রবলেমটা দিয়ে আমরা মোমেন্ট অফ ইনার্শিয়া স্টার্ট করব। হ্যাঁ, মোমেন্ট অফ ইনার্শিয়া মানে জড়তার ভ্রামক। তো আমরা একটা আই সেকশন দেখবো আজকে, এবং আজকে আমাদের কাজ হচ্ছে বেশি কিছু না, এই আই সেকশনটার সিজিটা বের করা, ভেরি ইম্পর্টেন্ট। চলো তো আমরা করি একটা আই সেকশন। আই সেকশন মানে তোমরা যদি কোনো সময় ব্রিজে যাও, ব্রিজে গেলে দেখবা এরকম আই সেকশন দেখা যায়। আমি তোমাদের একটু গুগল ক্রোমে দেখানোর চেষ্টা করি। ধরো ধরো একটা মিনিট। আচ্ছা, ধরো আমরা যদি আই সেকশন গার্ডার লিখি, দেখি দেখাইতে পারি কিনা। ধরো দেখো, হ্যাঁ, সবাই কি দেখতে পাচ্ছ? এই যে এটাকে বলা হয় এই আই সেকশন। হ্যাঁ, দেখো এটা লঙ্গিচুডিনাল সেকশনটা আর কি, টোটাল ফুল সেকশন। তো আমরা যদি ক্রস সেকশন, ক্রস সেকশন তো বুঝো, প্রস্থ বরাবর আমরা যদি কেটে দিই তাহলে আমরা কি রকম দেখবো? এই যে এই জিনিসটা দেখবো না, দেখছো একটা আই, এই যে একটা আই। এই আইটার আমরা সাধারণত সিভিল ইঞ্জিনিয়ারিং এ আমরা 3D না, আমরা 2D মানে ক্রস সেকশনটা নিয়েই সাধারণত ডিল করে থাকি আর কি। তো আমরা যদি এই ক্রস সেকশনটা দেখি, তার ক্রস সেকশনটা দিয়ে পরে লেন্থ দিয়ে গুণ করে দিব। এই ক্রস সেকশনটার দেখা যাচ্ছে এই আই সেকশনটার দুইটা জিনিস, উপরে একটা দেখা যাচ্ছে রেক্টেঙ্গুলার চিকন একটা প্লেট দেখা যাচ্ছে, এখানে একটা দেখা যাচ্ছে, এখানে একটা দেখা যাচ্ছে। এই যে উপরে জিনিসটা দেখতে পাচ্ছ এটাকে বলা হয় ফ্ল্যাঞ্জ। হ্যাঁ, এবং এটাকে বলে টপ ফ্ল্যাঞ্জ। এই যে ফ্ল্যাঞ্জ, আমি যদি একটু ক্লিক করি, এই যে দেখো এটাকে বলা হয় ফ্ল্যাঞ্জ, এটাকে বলা হয় ওয়েব, এবং নিচের এটাকে বলা হয় বটম ফ্ল্যাঞ্জ। তো এই আই সেকশনটা ইজ ভেরি কমন, এবং এটা তোমরা পরবর্তী টার্মে অনেক বেশি দেখবা। তো খুব ইজি ভাবে বোঝাই বিষয়টা। বিষয়টা হচ্ছে আমরা একটা আই সেকশনের আমরা যদি আঁকতে যাই তাহলে দেখতে অনেকটা আয়ের মতো হবে, এবং এর উপরে যে জিনিসটা থাকবে সেটা হচ্ছে টপ ফ্ল্যাঞ্জ, নিচে যেটা সেটা হচ্ছে বটম ফ্ল্যাঞ্জ, আর মাঝখানে যেটা এটা হচ্ছে ওয়েব। আচ্ছা, তো চলো আমরা যদি এটার ক্রস সেকশনটা যদি আঁকতে চাই, একটা কি রকম হবে অনেকটা, এটা হচ্ছে টপ, এই যে এটা হচ্ছে আমাদের ওয়েবটা, একটু মাঝখানে দিই, আর এটা হচ্ছে আরেকটা আমাদের বটম ফ্ল্যাঞ্জ। তাহলে এরকম কিন্তু আমরা আমাদের আই সেকশনটা দেখবো, তাই না? এটা হচ্ছে টপ ফ্ল্যাঞ্জ, একটা আয়তক্ষেত্র আয়তাকার থিন প্লেট, আর মাঝখানেটা হচ্ছে ওয়েব, এটা হচ্ছে বটম ফ্ল্যাঞ্জ। তো আমরা এই ধরনের সেকশন খুব বেশি দেখে থাকি আমাদের পরবর্তী টার্মে 2 তেও দেখবো। তো আই সেকশন, এটাকে বলা হয় আই সেকশন, আই সেকশন। তো এই আই সেকশনটার জন্য এখন আমরা এক্স বার আর ওয়াই বারটা বের করতে চাচ্ছি। তো দেখা যাচ্ছে আমরা রেক্টেঙ্গেলের জন্য প্রথম ক্লাসে সিজি বের করেছিলাম। তো তোমাদের খেয়াল আছে রেক্টেঙ্গেলের প্রথম সেকশনে সিজি যে বের করছি, আমাদের রেক্টেঙ্গেলের সিজিটা জানে কোথায় কাজ করে? একটা রেক্টেঙ্গেল, একটা আয়তক্ষেত্র, খেয়াল আছে তোমাদের? রেক্টেঙ্গেলের আয়তক্ষেত্র তো একদম মাঝখানে। মাঝখানে। হ্যাঁ, তার মানে এই দূরত্বের অর্ধেক, এবং এই দূরত্বের আর এই হাইটের অর্ধেক। অর্ধেক। তাহলে এটা আমরা পুরা দূরত্ব যদি তোমার এ ধরো তাহলে এটা হচ্ছে a/2, আর এই পুরা দূরত্বটা যদি বি ধরো তাহলে এটা হচ্ছে b/2। তো এটা আমরা জানি। তো এখানে দেখা যাচ্ছে 3টা আয়তাকার ক্ষেত্র আছে,
তা আমরা এগুলাকে আমরা এখন কিভাবে বের করবো আই সেকশনটার সিজি সেটা দেখতে যাচ্ছি। তো প্রথমে তোমাদেরকে একটা রেফারেন্স অ্যাক্সিস ধরতে হয় যার সাপেক্ষে তুমি তোমার কাজটা করবা। তো আমরা ধরলাম যে আমাদের এইটা হচ্ছে আমাদের বটম যে এটা হচ্ছে আমাদের রেফারেন্স অ্যাক্সিস, এটা হচ্ছে আমাদের রেফারেন্স অ্যাক্সিস। আমরা এটার সাপেক্ষে সিজিটা বের করতে চাই। তাহলে এটা আমরা এক্স অ্যাক্সিস যদি ধরি তাহলে এটা রেফারেন্স অ্যাক্সিস যে কোনো জায়গায় ধরা যায়, তোমার ইচ্ছা। তো এটাকে আমি একদম বটম জায়গায় ধরছি এবং এটার সাপেক্ষে আমি এই পুরা আই সেকশনটার সিজি বের করবো। আমাকে একজন বলো এক্স অ্যাক্সিস থেকে যে দূরত্ব, সেই দূরত্বটাকে সিজিটাকে আমরা কি দিয়ে প্রকাশ করি, এক্স বার না ওয়াই বার? Y bar sir. ভেরি গুড। তার মানে আমরা Yes, sir. এখানে Y bar, sir. আমরা এখানে ওয়াই বার পাবো। তো আমরা ওয়াই বার কিভাবে লিখবো? আমরা বলবো আমরা এই পুরো সেকশনটাকে উই উইল ডিভাইড ইন 3 সেকশন। দিস ইজ 1, দিস ইজ 2, আর এই টপ ফ্ল্যাঞ্জটা হচ্ছে 3। ঠিক আছে? এটা হচ্ছে আমাদের 1 নাম্বার সেকশন, এটা হচ্ছে আমাদের 2 নাম্বার সেকশন, এটা হচ্ছে আমাদের 3 নাম্বার সেকশন। এখন এই তিনটা সেকশনের নিচে আমরা কি লিখতাম, ইন্টিগ্রেশন ডিএ লিখতাম না? ইন্টিগ্রেশন ডিএ লিখবে কিন্তু আমরা টোটাল এরিয়াটা আমরা বের করতাম। তোমাদের যদি খেয়াল থাকে, দেখো আগের ম্যাথটা খেয়াল করে দেখো, আমরা কিন্তু ইন্টিগ্রেশন ডিএ লিখছি। ইন্টিগ্রেশন ডিএ মানে হচ্ছে টোটাল এরিয়া। তাহলে আমরা এখানে তিনটা সেকশনের এরিয়া লিখবো, A1 প্লাস A2 প্লাস A3, এটা লিখে ফেললাম। আচ্ছা, উপরে কি? উপরে হচ্ছে ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা সেকশনের A1 Y1 প্লাস A2 Y2 প্লাস A3 Y3। এগুলা কি জিনিস আবার? তুমি একটু আগে যে ম্যাথটা সলভ করলাম মাত্র, এই ফর্মুলাটা খোলো, এক্স বার। তুমি এক্স বার সমান সমান কি দেখতে পেয়েছিলা? ইন্টিগ্রেশন এক্স ডিএ, তারপর নিচে লিখছিলা ইন্টিগ্রেশন ডিএ, তাই না? তাহলে নিচে যেটা ইন্টিগ্রেশন ডিএ তার মানে টোটাল সেকশনটার এরিয়া। তাহলে আমরা এখানে A1 প্লাস A2 প্লাস A3 লিখে দিলাম। আর ইন্টিগ্রেশন করার দরকার নাই যেহেতু আমি রেক্টেঙ্গেলের এরিয়া জানি, সো দ্যাটস ফাইন। উপরে যেটা ছিল সেটা ছিল ইন্টিগ্রেশন এক্স ডিএ। তো এখানে y1 লিখছি এবং সাথে A1 লিখছি, তার মানে ইন্ডিভিজুয়াল এরিয়াগুলার সিজি এবং এরিয়া দিয়ে গুণ করতে হবে। চলো আমরা বিষয়টা একটু সহজভাবে বুঝি, আমরা একটু ডিমেনশন গুলা দেখানোর চেষ্টা করি। ধরো এটা হচ্ছে 6 ইঞ্চি, এটা হচ্ছে আমাদের 1 ইঞ্চি, 1 ইঞ্চি, এটা হচ্ছে আমাদের 6 ইঞ্চি, ধরো কথার কথা এটা হচ্ছে আমাদের 2 ইঞ্চি। আর এই হাইটটা আমরা ধরলাম, এই হাইটটা ধরো কথার কথা 7 ইঞ্চি। আর এই যে থিকনেসটা ওয়েভ এই ওয়েভের থিকনেসটাকে আমরা ধরলাম 4 ইঞ্চি। তো আমরা সব ডিমেনশন এখন জানি, এখন বলছি এটা ওয়াই বার বের করো। তাহলে এক্স অ্যাক্সিস থেকে কত দূরে আমার সেন্ট্রয়েডটা কাজ করবে সেটা আমরা দেখতে চাচ্ছি, ঠিক আছে? তো আমরা এক নাম্বার যে ইয়াটা সেকশনটা, এটার এরিয়া কত হবে? 6 ইন্টু 2 12, লিখে দিলাম 12। 2 নাম্বারটা ওয়েভ, এটা কি আমাদের থিকনেস হচ্ছে 4 আর হাইট হচ্ছে 7, তার মানে 4 7 28। 3 নাম্বার যে জায়গার সেকশনটা, এটার এরিয়া কত? 6। আচ্ছা, একটু নিচে টোটাল এরিয়া, প্রত্যেকটা সেকশনের এরিয়াগুলো নিচে লেখা হয়ে গেছে, ফাইন। এখন উপরে আসো, উপরে কি A1 তো দেখলাম 12, 6 দুগুণে 12। এখন আমাকে একজন বলো 1 নাম্বার যে সেকশনটা, এই সেকশনটার সিজি এক্স অ্যাক্সিস থেকে কত দূরে আছে, মানে ওয়াই বারটা কত 1 নাম্বার সেকশনের ওয়াই বার? হাইটের অর্ধেক না? তুমি তো বলছিলা স্যার রেক্টেঙ্গেল যেটা, হ্যাঁ রেক্টেঙ্গেল, এই রেক্টেঙ্গেল ওই যে বলছিল না একটা রেক্টেঙ্গেল, স্যার 3। হ্যাঁ 3.5. আচ্ছা, এই কারেন্ট থাকবে না কালকে। এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এই অ্যাক্সিসে আমাদের সিজিটা
এই দূরত্বটা কত? 3.5. এই দূরত্বের অর্ধেক, তার মানে কি 3.5? এই দূরত্ব 2 ইঞ্চি, তার মানে হবে 1 ইঞ্চি। স্যার 1 ইঞ্চি স্যার, সরি। এবার আসো A2, A2 এর মান কত? 28, 28 টা এই যে 4 আর এদিকে হচ্ছে 7, তার মানে 28। এখন একদিন বলো এই এই এটা 7 ইঞ্চি ছিল, 7 ইঞ্চির অর্ধেক কত? 3.5। 3.5 x অক্ষ থেকে দূরত্ব কত হবে? 3.5 যোগ 2, 5.5। 5.5 কেমন হয়েছে আবার বলি আমি, হ্যাঁ দেখো, আমরা এই পুরো রেক্টেঙ্গেলটার হাইট কত? 7 ইঞ্চি, 7 এর অর্ধেক কত? 3.5 ইঞ্চি। কিন্তু আমি তো চাচ্ছি x অক্ষ থেকে দূরত্ব বের করতে, তাহলে x অক্ষ থেকে আমাদের এই সেকশনটার যে সিজি 3.5 ইঞ্চি, তুমি যেটা বললা এই 3.5 ইঞ্চি, এটা তো হচ্ছে এই ফ্ল্যাট ফাইবার থেকে। এখন আমার x অক্ষ থেকে দূরত্ব কত? 5.5 ইঞ্চি, কারণ এই x অক্ষ থেকে এই দূরত্বটা 2 ইঞ্চি। তাহলে A3 এর মান ছিল 6। এখন বলো Y3 এর মান কত হবে? দেখি বুঝিয়া বলো। 3 নাম্বার সেকশনটার সিজি কত দূরে আছে বলো x অক্ষ থেকে? 9.5 স্যার। 9.5 স্যার। কিভাবে করলা বলো? স্যার এটার 1 এর অর্ধেক 0.5, 0.5, x আর ওইদিকে হচ্ছে 7 আর 2 এর 9। 9, ভেরি গুড, 9.5। ভেরি ভেরি গুড, এটা হচ্ছে 9.5। তাহলে আমরা এখানে কত পাই দেখো y বার? স্যার 4.85। y বার হচ্ছে 4.85। y বার জানে কোন অ্যাক্সিস থেকে দূরত্ব? x অ্যাক্সিস থেকে দূরত্ব। তাহলে আমরা বলতে পারবো, x axis আমরা থেকে। বুঝে ফেলছি যে এই যে আমার বটম ফাইবার যেটাকে আমি রেফারেন্স অ্যাক্সিস ধরেছি, সেই রেফারেন্স অ্যাক্সিস থেকে আমার সিজিটা 4.85 দূরে আছে। তার মানে 4.85 ইঞ্চি দূরে আমাদের সিজিটা লোকেট করে ফেললাম। এখন আসে আমরা x বার বের করব। x বার সেমই আছে আমাদের এখানে, এখন y1 এর বদলে x1, x2, x3 টা নিতে হবে। তাহলে কাজ শেষ। চলো, এরিয়া তো চেঞ্জ হবে না, এরিয়া চেঞ্জ হবে? এরিয়া তো চেঞ্জ হচ্ছে না, এরিয়া যে সেকশন আগে ওই সেকশনই আছে, কিন্তু এখন x বলতেছি, x কোন অ্যাক্সিস থেকে দূরত্ব? x বলো কোন অ্যাক্সিস থেকে দূরত্ব? স্যার y তাহলে আমার এখন একটা রেফারেন্স Y axis. অ্যাক্সিস থেকে দূরত্ব। এখন আমাকে একটা রেফারেন্স অ্যাক্সিস নিতে হবে যেটা হবে y অ্যাক্সিস। এখন আমি y অ্যাক্সিসটা কোথা থেকে নিব সেটা হচ্ছে তোমার পার্সোনাল ব্যাপার। তুমি হয় তুমি চাই, আমরা একটু অ্যাক্সিসটা সরিয়ে দিই, এটা সরিয়ে দিলাম। আমাদের প্রশ্ন হচ্ছে এখন আমরা y অ্যাক্সিস কোথায় নিব? আমরা কি এটা এই বরাবর আমরা নিতে পারি চাইলে? ধরো আমি চাইলাম যে আমার y অ্যাক্সিসটা আমি একদম এই বরাবর আমরা y অ্যাক্সিস নিলাম, আর এই বরাবর ছিল x অ্যাক্সিস। তাহলে আমি বলতে পারি এটা হচ্ছে আমাদের x অ্যাক্সিস, এটা হচ্ছে আমাদের y অ্যাক্সিস। নিতে পারি এখানে এই বরাবর y অ্যাক্সিস নিয়ে এটা থেকে আমরা সিজিটা কত দূরে, আমরা এটা ছিল কি, এটা হবে x বার। তাহলে x বার হচ্ছে y অ্যাক্সিস থেকে দূরত্ব। তাহলে অলরেডি যেহেতু আমরা y বার জানি, y বার কত পেয়েছি? 4.85। তাহলে আমরা এক্স্যাক্টলি আমাদের সেন্টারটা লোকেট করে ফেলতে পারবো, তাই না? আচ্ছা গুড। এখন আমি যদি প্রশ্ন করি তোমাকে, এর চেয়েও সহজ ভাবে করা যায়। হ্যাঁ, আমরা যদি আমাদের রেফারেন্স অ্যাক্সিসটা, মনে করো কথার কথা, আমরা রেফারেন্স অ্যাক্সিসটা এই বরাবর না নিয়ে আমরা এক কাজ করি, আমরা রেফারেন্স অ্যাক্সিসটা একদম এই মাঝ বরাবর নিলে কেমন হয়?
এটাকে যদি আমি ওয়াই নিই একদম মাঝ বরাবর, এখন দেখি তো আমরা হিসাব করে কত আসে এক্স বার। দেখো কি ঘটনা ঘটে। A1 ছিল 6 ইন্টু এটা কত 2 ছিল না, তাহলে 6 দুগুণে 12। A2 হচ্ছে তোমার 28 আর A3 হচ্ছে 6, A1 হচ্ছে 12, x1 কি 1 নাম্বার সেকশন, মানে এই সেকশনটা, এই যে এই সেকশনটার সিজি ফ্রম হুইচ অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস। তাহলে এই যে আমাদের ওয়াই অ্যাক্সিসটা যাচ্ছে একদম মাঝ বরাবর দিয়ে গেছে, আচ্ছা তাই না? তাহলে আমার প্রশ্ন হচ্ছে তুমি আমাকে বলতে পারবা যে এই ওয়াই অ্যাক্সিসটা থেকে সিজির দূরত্ব কত? 3 একজন বলছে 3, দেখি 0 0, কারণ এই যে পুরা মানটা হচ্ছে 6 ইঞ্চি, জি স্যার তাহলে এটার অর্ধেক দূরে থাকবে আমাদের সিজিটা 3 ইঞ্চি, যেটা দিয়ে এক্স্যাক্টলি এই 3 ইঞ্চি দিয়ে এই তো লাইনটা যাচ্ছে। জি স্যার তাহলে তাহলে কোনো দূরত্ব আছে? নাই। সিমিলারলি A2 এর বেলায় দেখো 28, কোনো দূরত্ব থাকবে? না কারণ 4 ইঞ্চি ছিল অর্ধেক, 4 এর অর্ধেক হচ্ছে 2, এটা দিয়ে যাচ্ছে তাহলে 0। সিমিলারলি এখানে 6 ইন্টু 0, তার মানে আসলে আমাদের এখানে x বার হচ্ছে 0। তার মানে আমরা যদি কোনো আই সেকশন নেই, তাহলে আমাদের যদি একদম মাঝ বরাবর যদি তুমি কোনো একটা সেকশন নাও, তাহলে আসলে সিমেট্রিক হলে তখন তার সিজি হবে 0। তাহলে আমাদের কাজ শেষ, আমরা লোকেট করে ফেললাম। তাহলে আমরা যদি ফাইনালি ডায়াগ্রামটা ড্র করতে চাই কি রকম হবে, আমরা আমরা বলবো যে এভাবে দিব, এই বরাবর দিয়ে আমরা বলবো যে এই জায়গার কোনো একটা জায়গায় যেখানে এই দূরত্বটা হচ্ছে 4.85 ওয়াই বার, এই জায়গাতে আমাদের সিজিটা আছে এবং এটা হচ্ছে আমাদের ওয়াই অ্যাক্সিস আর এটা হচ্ছে আমাদের এক্স অ্যাক্সিস। এক্স স্যার এর মানে স্যার প্রায় সবগুলো x বার 0 আসবে স্যার, মানে সবগুলো y অ্যাক্সিসটা একবারে মিডল বরাবর গেলে গুড, জি স্যার রাইট। বুঝতে পারছো তোমরা? জি স্যার বুঝতে পারছি। আসো আমরা এখন একটা টি সেকশন করি, চলো তো একটা টি সেকশন করি। টি সেকশন মানে বুঝছো তো, দেখতে টি এর মতো। এই যে এটা হলো আমাদের একটা টি সেকশন। তো এই টি সেকশনটার সেন্ট্রয়েড বের করব, সিজি বের করতে চাই। আমরা একটু ডিমেনশন গুলো দিয়ে দিই। এটা ধরো 6 ইঞ্চি, এটা হচ্ছে 2 ইঞ্চি, আর এই পুরা দূরত্বটা ধরো আমাদের দেয়া আছে 12 ইঞ্চি, আর এই দূরত্বটা আমাদের দেয়া আছে 2 ইঞ্চি। এখন আমরা এটার সিজি বের করতে চাই। তো আগের কথাই তোমাকে তো একটা রেফারেন্স এক্সিস ধরতে হবে। আমরা ধরে নিলাম যে আমাদের রেফারেন্স এক্সিসটা বটম থেকে নিচ্ছে, ধরো আমরা নিলাম বটম এক্সিস, এই জায়গা থেকে নিলাম। তাহলে এটা কি? এটা হচ্ছে আমাদের এক্স। করতে পারবো না তোমরা? আমরা কিন্তু বের করব কি, আমরা বের করব ওয়াই বার। দেখি আমরা ওয়াই বারটা বের করতে চাই। এখানে আমরা সেকশন নিব দুইটা, একটা দুইটা সেকশন নিব। তাহলে নিচে লিখবো, উপরে লিখবো A1 Y1 প্লাস A2 Y2 ডিভাইডেড বাই হচ্ছে A1 প্লাস A2। বলো 1 নাম্বার সেকশনটার এরিয়া কত? কত? 1 নাম্বার সেকশনটার এরিয়া কত? আচ্ছা 2 নাম্বার সেকশনটার এরিয়া কত এটা তো কইতে পারবা, কত? 12 6 দুগুণে 12। 1 নাম্বারটা কত? 20 স্যার 20 হবে স্যার। স্যার 12 20। থেকে 2 মাইনাস যাবে আর 2 দুগুণ 10 দুগুণে 20। ভেরি গুড। তাহলে A1 হচ্ছে 20। তাহলে A1 এর মানে 1 নাম্বার সেকশনটার সিজি কত দূরে আছে এক্স অ্যাক্সিস থেকে বলো? তুমি বলবা স্যার আমাদের যেহেতু 1 নাম্বার সেকশনটা এই যে এই জিনিসটা, তাহলে এই যে পুরো দূরত্বটা এটার অর্ধেক, এই দূরত্বটা হচ্ছে 12 থেকে 2 ভাগ মানে 10, 10 এর অর্ধেক হচ্ছে 5 5, স্যার 5। আর A2 হচ্ছে 12,
আর আমাদের 2 ইঞ্চি আছে, তাহলে 2 এর অর্ধেক হচ্ছে 1, তাই না? 1, তাহলে 1 যদি হয় 1 এর সাথে যোগ হবে কত? 10, তার মানে 11। কত করো? স্যার 7.25। তাহলে আমার y বার আসছে 7.25 ইঞ্চি। আচ্ছা, কোত্থেকে? এই যে এই বটম ফাইবার থেকে, একদম বটম থেকে। স্যার 20টা স্যার এই হুম। 1 নম্বরের A1 এর 20 কেমনে আছে একটু আরেকবার বলবেন? আচ্ছা, টোটাল এই দূরত্বটা কত? হাইট, টোটাল হাইট হচ্ছে 12 ইঞ্চি। 12 ইঞ্চি। তাহলে শুধু 1 নাম্বারটার হাইট কত? 10। আচ্ছা আচ্ছা 10। জি তাহলে স্যার। 10 এর সাথে 2 গুণ করলে 20। আচ্ছা বুঝছি। তাহলে সবাই বুঝছো? তো সিমিলারলি এটার x বার যদি আমরা মাঝ বরাবর নিই, একদম মাঝ বরাবর, তাহলে 0 হবে, তাই না? একদম 0 মাঝ বরাবর। তাহলে টি সেকশন আমরা করে ফেললাম। তাহলে আমরা করলাম হচ্ছে তোমার একটা আই সেকশন করলাম, একটা টি সেকশন করলাম। চলো তো একটা এল সেকশন করি। এল, যেগুলো আমাদের খুব কমন, আমাদের বেশি বেশি ইউজ হয়, যেটা একটা এল সেকশন দেখতে কি রকম হবে আমরা এটা দিয়ে করতে পারবো না, আঁকি এল সেকশন। আচ্ছা, এটা একটা এল। এই সেকশনটা আমাদের যেটা ডিমেনশন দেওয়া আছে এটা 2 ইঞ্চি, এটা এটাও 2 ইঞ্চি, আর এই পুরো দূরত্বটা হচ্ছে 7 ইঞ্চি, আর এই পুরো দূরত্ব হচ্ছে তোমার 6 ইঞ্চি। চলো আমরা এটা করি। আচ্ছা, তো এই অংশটার জন্য আমরা রেফারেন্স এক্সিস কোথায় নিব? তো আমরা নিচে নিলাম, ব্যাপার না। এখন মনে হয় তোমরা বুঝতে পারতেছো কাহিনী আছে, কিন্তু এখন কিন্তু মাঝ বরাবর এক্স ওয়াই নেওয়ার কোনো চান্স নাই, আছে না? ফার্স্ট আমরা ওয়াই বারটা বের করি, চলো। ওয়াই বার ইকুয়াল টু কি? ওয়াই বার হচ্ছে তোমার A1, আমরা এটা 1 নাম্বার সেকশন নিলাম, 1 নাম্বার সেকশন, আর এটা হচ্ছে 2 নাম্বার সেকশন। তাহলে A1 Y1 প্লাস কি A2 Y2 ডিভাইডেড বাই হচ্ছে A1 প্লাস A2। চলো বলো 1 নাম্বার সেকশনটার এরিয়া কত? মশা কামড়া নাকি? মশা কামড়া দিছে? হ্যাঁ, A1 কত বলো তো? এই যে 1 নাম্বার সেকশনটা, এই সেকশনটার এরিয়া হচ্ছে 7 দুগুণে 14। আর 2 নাম্বার সেকশনটার এরিয়া কত বলো? 12। 12 কেমনে? 10 স্যার। 10। জি স্যার 10। আর এ পুরো দূরত্ব হচ্ছে 6, অলরেডি 2 ইঞ্চি তো বাদ স্যার যাবে না? 10 হবে। জি স্যার। 6 এর থেকে 2 বাদ দিলে কত? 4, 4 দুগুণে 8। বুঝো নাই? তোমার এই বুঝছি স্যার, 8ই বলতাম স্যার, 10 এসে বসছে মুখে দিয়ে 2 স্যার। নাম্বার সেকশন কোনটা? এই সেকশনটা না? এই 2 নাম্বার সেকশনের এই হাইটটা কত? 6 এর থেকে 2 বাদ দিলে 4, 4 দুগুণে 8। ওকে, গুড। এবার আসো আমরা এরিয়াতে যাই। 14, 1 নাম্বারটা 14। বলো y1 কত? এক্স অ্যাক্সিস থেকে 1 নাম্বার সেকশনের সিজির দূরত্ব কত? y1। কোন আইডিয়া? 1 স্যার। একজন বলছে 1, সবাই কি একমত? হ্যাঁ,
y1 কি আসলে? y1 হচ্ছে x অক্ষ থেকে 2 দূরত্ব। হবে স্যার। y1 হচ্ছে কি x অক্ষ থেকে দূরত্ব, তাই না? আমি যদি এই সেকশনটা একটু আঁকি, দেখো তো বুঝা বইলো। এটা কত, 2 ইঞ্চি না? আর এটা কত, 7 ইঞ্চি। সেন্টার কোথায় থাকে? মাঝখানে থাকে না, রেক্টেঙ্গেল। এই দূরত্বটা কত বলো? 2 এর অর্ধেক, 1 ইঞ্চি না? জি স্যার। তাহলে এটাই তো x অক্ষ থেকে দূরত্ব। এটাই তো x অক্ষ থেকে দূরত্ব নাকি? তাহলে 1। জি স্যার। a2টা কত? 8 বলো। স্যার একটু 4। আমাদের তাহলে এখানে দেখা যাচ্ছে আমাদের এই সেকশন, যেটা এই সেকশনটার হাইট হচ্ছে 4 ইঞ্চি, হ্যাঁ আর এই দূরত্বটা হচ্ছে 4। 4, এটা অর্ধেক 2 আর 4 এর এদিকে অর্ধেক হচ্ছে 2, আর এদিকে আছে 2। 4। 4, গুড। করো, কত আসে? স্যার 2.09। 0.09। 2.09 আসছে y বার। এবার আমরা x বার বের করবো। এখন কি এটা মাঝখান বরাবর যাবো গা? এরকম সুযোগ নাই এখানে, যেহেতু সিমেট্রিক না। তাহলে এখন আমাকে x বারটা এখন বের করতে হবে। তাহলে আমাকে একটা y অ্যাক্সিস আসলে এখন নিতে হবে। চলো করি। আমরা এখন একটা x বার বের করতে চাই। দেখি আমরা যেটা করব, এখন আমরা একটা অ্যাক্সিস নিব। অ্যাক্সিসটা কোন বরাবর নিব? একদম এই বরাবর। এটা কি অ্যাক্সিস? এটা হচ্ছে আমাদের y অ্যাক্সিস। y অ্যাক্সিস, এবং আমরা y অ্যাক্সিসটা, এই দূরত্বটা হচ্ছে আমরা এখন x বার বের করব। আমরা x বার, এবং সূত্র হবে a1 x1। x কার থেকে দূরত্ব? x y অক্ষ থেকে দূরত্ব। a1 প্লাস a2। বলো, এরিয়া কি চেঞ্জ হয়েছে? এরিয়া চেঞ্জ হয়নি। তাহলে 14 যোগ 8। a1 কত? 14। বলো x1 কত? দেখি। y অক্ষ থেকে 1 নাম্বার সেকশনটার সিজি কত দূরে আছে? তাহলে আমরা বলবো কি স্যার, 7 তো। তাহলে y অক্ষ থেকে আমাদের সিজিটা আছে এই দূরে, 7 এর অর্ধেক, তার মানে 3.5। a2 এর মান কত? 8। বলো x2 কত? দেখি কেটা কইতে পারবা। y অক্ষ থেকে 2 নাম্বার সেকশনের সিজি কত দূরে আছে বলো? 1 স্যার। 1। কারণ y অক্ষ কোনটা? এ লাইনটা। তাহলে এটার সিজি কত দূরে থাকবে? অবশ্যই অর্ধেকে থাকবে, ঠিক না? মানে এই যে এই 2 ইঞ্চির অর্ধেকে থাকবে, তার মানে 1। কত আসে বের করো? 2.59। 2.59 ইঞ্চি। শেষ হয়ে গেল। তাহলে বেশি একটা কঠিন না নাকি? তো তোমাদের একটা হোমওয়ার্ক দেই, দেখি তো তোমরা করবা তো। একটা চ্যানেল সেকশন, সি সেকশন, একটা সেকশন আঁকো, চ্যানেল। এরকম আছে। যত ঝামেলা হয়ে গেল, আমি একটা আঁকি। একটা সি সেকশন। এই সি সেকশনের তোমরা সিজি বের করবো। এই যে একটা সি সেকশন দিলাম। দূরত্বগুলো নোট নিয়ে নাও। এটা হচ্ছে তোমার 8 ইঞ্চি। এই দূরত্বটা হচ্ছে, এই দূরত্বটা হচ্ছে 5 ইঞ্চি, আর এই দূরত্বটা হচ্ছে 2 ইঞ্চি। এটা সিজি বের করবা। এক্স বার আর ওয়াই বার কত? তোমরা প্রশ্ন করতে পারো স্যার তাহলে বটম গুলা কই? এই যে এই জায়গার দূরত্ব কই? কোনো সময় যদি না দেয়া থাকে তাহলে উপরের গুলাই ধরে নিতে হয়, ঠিক আছে?
তো কিন্তু আর আমি এই জায়গাটা দিয়ে দিই, এই জায়গাটা হচ্ছে 2 ইঞ্চি। আমি এই জায়গা যদি না দিয়ে দিলাম, যদি না দিয়ে থাকি তাহলে উপরেরটাই ধরবো, তার মানে সমান ধরে নিব আর কি। এটা হচ্ছে 5 ইঞ্চি, এটা হচ্ছে 2 ইঞ্চি। তাহলে এটা আমাকে হোমওয়ার্ক করবা। স্যার না দেয়া থাকলে কেমন করবো স্যার? যদি না দেয়া থাকে একটু আরেকবার উপরেরটা ধরবা, উপরেরটা। উপরেরটা বরাবর। জি স্যার। হুম। তোলা হইলে আমাকে বলো। জি স্যার, হয়েছে স্যার। আচ্ছা, কারো আমাদের তাহলে নেক্সট রবিবার তোমরা ক্লাস টেস্ট দিবা, তাই তো? আচ্ছা, নেক্সট রবিবার তোমাদের ক্লাস টেস্ট। ওকে ফাইন। তাহলে আজকে আমরা এতটুকু রাখি। আমরা এখন একটু অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই। কেউ কি অ্যাবসেন্ট আছে? কয়জন উপস্থিত? 16 জন উপস্থিত। আচ্ছা, বলো রোল নাম্বার 1। রোল নাম্বার 1, ইয়েস স্যার। রোল নাম্বার 2, ইয়েস স্যার। রোল নাম্বার 3, রোল নাম্বার 3 মেহেদি হাসান রিফাত, রোল নাম্বার 4, প্রেজেন্ট স্যার। আসসালামু আলাইকুম স্যার, 03 আছি স্যার, রোল নাম্বার 03। হ্যাঁ, রোল নাম্বার 3 আছে, রোল নাম্বার 4, প্রেজেন্ট স্যার। রোল নাম্বার 5 আশরাফ, Present, sir. রোল নাম্বার 6, जी sir, present. রোল নাম্বার 7, রোল নাম্বার 8, ইয়েস স্যার। রোল নাম্বার 8, হ্যাঁ, রোল নাম্বার Yes, sir. 9, প্রেজেন্ট স্যার। রোল নাম্বার 10, রোল নাম্বার 11, প্রেজেন্ট স্যার। রোল নাম্বার 12, প্রেজেন্ট স্যার। রোল নাম্বার 13, প্রেজেন্ট স্যার। রোল নাম্বার 14, প্রেজেন্ট স্যার। রোল নাম্বার 15, প্রেজেন্ট স্যার। now roll number 16, ইয়েস স্যার। roll number 17, ইয়েস স্যার। roll number 19, roll number 20, Answer 19 sir. roll number 19 aso Fahim, Yes sir, Asif. roll number 20, roll number 21, প্রেজেন্ট স্যার। roll number 8005, 8005. ওকে, থ্যাংক ইউ। রবিবার তোমাদের ক্লাস টেস্ট, হ্যাঁ? কখন দিবা তোমরা? প্রণব, সকাল সময় স্যার। হ্যাঁ কখন? 12টায়? কখন দেবি? আচ্ছা প্রণব, তাহলে তুমি কথা বলে জানাও আমাকে, হ্যাঁ? আচ্ছা অসুবিধা স্যার। জি স্যার। গুড বাই।